সারা বছর ধরে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করে থাকে আর্মেনিয়াম ঘাট যুবক সমিতি। এবছর ৩৫তম বর্ষে বিশ্বকর্মা পূজার উদ্বোধন উপলক্ষে এলাকার প্রান্তিক মা বোনেদের হাতে বস্ত্র তুলে দিলেন উদ্যোক্তারা। আর কয়েকদিন পরেই শুরু হবে হিন্দুদের প্রধান উৎসব দুর্গোৎসব। তাই শারদীয়ার আগে মা বোনেদের হাতে বস্ত্র উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি, এমনটাই জানালেন এই পুজোর প্রধান উদ্যোক্তা ও এই পুজোর সভাপতি রতন বণিক। এই পুজোর সম্পাদক উমা শঙ্কর প্রসাদ, চেয়ারম্যান দারা সিং। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, বিধায়ক অশোক দেব, বিধায়ক বিবেক গুপ্তা, বড় একের চেয়ারম্যান রেহেনা খাতুন, অশোক চক্রবর্তী বা মানা চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দিন প্রায় ৩ শতাধিক মা বোনেদের হাতে বস্ত্র উপহার দেওয়া হয়। পুজোর আজকের দেখুন উদ্বোধন হলো। আমি সবসময় চেষ্টা করি খালি পুজোটা করা বড় কথা নয়, পুজো যেরকম ভাবে পুজো করছি সেরকম ভাবে যেন আমি আমার মহিলাদের মাঝখানে মা বোনেদের কাজে যেন লাগতে পারি। কদিন পরে দেখবেন দুর্গা পুজো, তা আমরা পার্টি করি তৃণমূল পার্টি, মামাটি মানুষের পার্টি, মানুষের পার্টি করি। আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা হচ্ছে অভিষেক ব্যানার্জি। বাকি আমরা যারা আছি আমরা সবাই করি। ৩৫ বছর পুজোতে তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমার সঙ্গে আমাদের মেম্বার সব মেম্বার রয়েছে। এরা যদি আমার সঙ্গে না থাকতো একত্রিত ভাবে, তাহলে আমি এই পুজো করতে পারতাম না। যেরকম রয়েছে আমাদের রাজা দাস, রাজকুমার জসওয়াল, কপিল শর্মা, আমাদের অ্যাডভোকেট শ্যাম সাউ, শঙ্কর সাইনি, বাবলু মন্ডল এবং দারা সিং আমাদের চেয়ারম্যান, আমাদের হিরো ভাই আমাদের সেক্রেটারি, এমন এই পাড়ার এক একজন ভ্যানওয়ালা থেকে নিয়ে এক একজন গাড়িওয়ালা, এক একজন আমাদের মন্দিরের ঠাকুর মশাই থেকে নিয়ে সবাই আমাদের সঙ্গে যুক্ত আছে, যার জন্য পুজোটা আমরা করতে পারি ভালোভাবে। শাড়ি এখনো কিছু দেওয়া হলো, আমাদের টার্গেট আছে ৩০০ শাড়ি বিতরণ আমাদের মা বোনের মাঝখানে যেন দিতে পারি। দেখুন, কেউ কাউকে কিছু দিতে পারে না, ওনাদের ভাগ্যে আছে বলে আমাদের কমিটি আমরা তাদেরকে তুলে দিতে পারছি। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মা বোনদের মুখে যেন একটু হাসি দেখতে পারি, এবং আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের মুখে যেন যারা আমাদের সঙ্গে যুক্ত আছে তারা যেন সবসময় হাসতে থাকে, সেটাই কামনা করি। সারা দেশে সবচেয়ে বেশি ঈশ্বর পুজো এবং ষষ্ঠী ব্যবহার ঘরে ঘরে যার করে যাচ্ছে। আমি প্রার্থনা করবো যাতে আমরা সবাই শান্তি রাখতে পারি, শারদীয় খবর কাটাতে পারি, বিশ্বাসে না হয়, মানুষের আশা যোগায়। আমাদের নেত্রী তাই বলেন, ধর্ম যে যার, উৎসব সরকার। আমরা ধর্ম পালন করি, উৎসব পালন করি। বিশ্বকর্মা পূজা দেখুন, ওটা একটা খুবই আমরা প্রণাম করি। কেন পুরো আমাদের জীবন যন্ত্র উপরে চলছে, পুরো জীবন যন্ত্র উপরে চলছে। তো বিশ্বকর্মা পূজাতে আমি আমাদের লাইফে যত যন্ত্র আছে ওই যন্ত্রের মধ্যে আমরা ঠাকুর খুঁজি, ওই যন্ত্রকে আমরা ঠাকুর মানি। ওই যন্ত্র যতদিন ভালো রকম চলছে আমার জীবনও চলে। তো আমরা বিশ্বকর্মা ভগবানকে খুব আদর সৎকার জানিয়ে কি আপনি এইরকম আমার জীবনে থাকুন। আর দেখুন, বিশ্বকর্মা পূজা মানে হচ্ছে পুজোর একদম কাছে এসে গেছে। তো আমি সবার জন্যে মার আশীর্বাদ চাই। चाहता हूँ कि माँ का आशीर्वाद, सुख समृद्धि शांति सबके परिवार में रहे और सब लोग खूब खुशहाल से उत्सव बनाए। ये पूरा साल जैसे गया मगर अब सब कुछ भूल गए, अपना दुख अपना तकलीफ माँ के झोली में डाल दीजिए और माँ के आशीर्वाद में उत्सव में आनंद में आ जाइए। কিন্তু ওনার আশীর্বাদ ছাড়া আমাদের হতো না। ও ভাবে না, একটা মানুষ হিসাবে নিজেকে প্রেজেন্ট করে। আমার সঙ্গে অশোক ভাই আছে এখানে, আমরা সবাই মিলে কিন্তু আমরা সত্যি মানুষের জন্য কাজ করি। আমরা ভাবি না আমরা শুধু একটা দেশের লোক, দেশের নাগরিক, বাস।
गणेश पूजा से पूजा का प्रारंभ हो गया। कुछ दिनों के बाद दुर्गा पूजा होगा, फिर दिवाली, काली पूजा, छठ पूजा, पूजा का सारा प्रोग्राम चलेगा। तो जैसा देखिए कि हमारी नेत्री ममता बनर्जी कहती है कि 365 दिन राजनीति मत करो, सेवामूलक काम करो। आज भी देखिए इस मंच से, क्योंकि तृणमूल कांग्रेस की कर्मी है 1998 से, दारा भाई हमारे लोग सब काम कर रहे हैं, रतन भाई लोग जो काम कर रहे हैं, यहाँ केवल नाम पूजा नहीं कर रहे हैं। आज देखिए मोदी ने कहा कि लोगों के बीच में खुशियां बांटो, तो देखिए आज साड़ी देकर, कपड़ा देकर, जो कुछ गरीब लोग हैं जो इस पूजा में नया कपड़ा नहीं पहन सकते, उनके हाथों में जब ये साड़ी, बच्चों को जब कपड़ा मिलेगा तो उसके चेहरे पर जो मुस्कान खिलेगी, वही मुस्कान बांटने के लिए हमारी नेत्री ममता बनर्जी कहती है, जिसका काम ये लोग हमारे यहाँ पे दारा भाई ये लोग कर रहे हैं। और इसके लिए हम लोग तहे दिल से हमारे रतन भाई का, दारा भाई का हम लोग शुक्रिया अदा करना चाहते हैं कि आप ममता बनर्जी के कार्य को आगे बढ़ाएं। अरे दारा सिंह जी सम्मान से देखिए, इनको सद्बुद्धि इनकी बुद्धि की संरचना करें और इन्हें कितना सबल बना दे कि आने वाले समय में इनके प्रति लोग बने और लोगों की सेवा करें और लोगों का जो है आशीर्वाद प्राप्त और हमारी पार्टी को मजबूत करें, हमारे लोगों को मजबूत करें, हमारी जय बाहिनी को मजबूत करें, ताकि हम लोग सबकी सेवा कर सकें, आप लोगों का सम्मान की रक्षा कर सकें। যখন সৃষ্টি শুরু হয় তো সবাই এক একটা দায়িত্ব নির্বাহ করার জন্য একটা রূপ দেওয়া হয়। ব্রহ্মাদিকে পুত্র হলেন কি বাবা বিশ্বকর্মা, দ্বাপর মধ্যে উনি সারনাথ বানালেন, সোমনাথ হলো, দ্বারকাধীশ হলো, সতযুগ মধ্যে লঙ্কা হলো, কলিযুগ মধ্যে দেখছেন বিভিন্ন আমাদের একটা হচ্ছে দেশ কত উন্নতি হয়েছে, ভারত সর্বশ্রেষ্ঠ মধ্যে 1 নম্বর আসছে। আশা রাখবো কি এটা বরকরার থাকবে। তো আমার বাবা বিশ্বকর্মা থেকে প্রার্থনা আছে সবাই মঙ্গল থাকুক, সবাই বাড়িতে খুশিয়ে থাকুক, সব সমৃদ্ধ ভাবনা নিয়ে সবাই মুখে হাসি থাকুক। আমার প্রেস জগৎ আছে, জনজগৎ আছে, সবাই জন্য আমি মঙ্গল কামনা করি। এই পুজোটা সবাইকে নিয়ে একটা মুখে হাসি আমরা ঘুরতে দেখতে চাই। মন্দ মধ্যে দেখুন আপনি শাড়ি বিতরণ হচ্ছে, লাগাতার হয়। এইদিকে মাদার কিচেন আমরা লাগাতার 4 বছর ধরে চালাচ্ছি। আবার কোভিড মধ্যে সেবা করলাম, ছট পূজার মধ্যে আমরা সেবা করি। আবার দেখলো জন এইদিকে রাস্তা অবরোধ হলে, হেনা ঝামেলা কিছু হলে আমরা সামনে থেকে ফেস টু ফেস করে আমরা জনগণের মধ্যে যত ভালো করতে থাকি আমরা করি। আমার ব্রাহ্মণ দেবতা আছে, লাগাতার পুজো করে আসছেন। আমার পুজোটা আজকে 25 বছর হলো। আশা রাখবো এই প্যার আশীর্বাদ জনগণ আমাদের মাথায় রাখবে। সবাইকে মঙ্গল কামনা, সবাইকে প্রণাম আর সবাইকে আগামী দুর্গা পূজা শুভেচ্ছা জানাই।